সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে শোনাব সিলেটের প্রথম মুসলিম হযরত গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির জীবনের কথা। কথিত আছে, সিলেটে 13টি মুসলিম পরিবার ছিল যারা টুলটিকর মহল্লায় বসবাস শুরু করেছিলেন। বুরহানুদ্দিন ছিলেন এই সংখ্যালঘু মুসলিম সমাজের সর্দার। আমাকে গাজী বুরহানুদ্দিন রহমানুল্লাহ সম্পর্কে বলেন। গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সিলেটের প্রথম মুসলিম হিসাবে আমরা জানি, সারা দেশের মানুষ এইভাবেই জানেন। এক সময় এই সিলেটে মুসলমান বলতে ছিলেন না কেউই। রাজা গৌর গোবিন্দের শাসন ছিল, অত্যাচারী রাজা ছিল সে। জনগণের উপরে খুব ভয়াবহ অত্যাচার নির্যাতন করত। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে 13টি পরিবার ছিলেন বলে জানা যায়, এবং তিনি সেই 13 পরিবারকে পরিচালনা করতেন। তো তার একটি পুত্র সন্তান জন্ম নিলে তিনি আল্লাহর শুকরিয়ার্থে একটি আকিকা করেন, এবং সেই আকিকা করার কারণে গরু কুরবানি করেছিলেন। সেই গরু আকিকা করার কারণে অত্যাচারী বাদশাহ, অত্যাচারী রাজা গৌর গোবিন্দ তার হাত কেটে ফেলে তার নবজাতক সন্তানকে হত্যা করে, এবং এই উপমহাদেশে অর্থাৎ এই ভূখণ্ডে তার সন্তানটি প্রথম শহীদ হিসাবে স্বর্ণাক্ষরে লেখা থাকে আমাদের তিনি শহীদ, এবং এখানেই দেখলাম তার সেই সন্তানের কবর রয়েছে। 8ম শতকের কথা। মুহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয়ের পর 13টি পরিবারের পূর্বপুরুষরা জাহাজে করে বাংলা আগমন করেছিলেন। তারা প্রথমে চট্টগ্রাম শহরে আসেন, পরবর্তীতে দাওয়াতীয় ব্যবসায়ী কারণে তারা সিলেট আগমন করেন। সিলেটের টুলটিকর মহল্লার যে গ্রামে এই 13 পরিবার বসবাস করেছিলেন তা এখনো 13 রতন নামে পরিচিত। সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি নিঃসন্তান ছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার আপন করুণায় তাকে একটি পুত্র সন্তান দান করেন। আল্লাহর শুকরিয়ার্থে গাজী বুরহানুদ্দিন একটি গরু কুরবানির নিয়ত করেন। জনশ্রুতি রয়েছে, বুরহানুদ্দিনের পুত্রের জন্ম হবার পর তিনি তার পুত্রের আকিকা উপলক্ষে একটি গরু জবাই করেন। আর এই কর্মকাণ্ডে সিলেটের তৎকালীন রাজা গৌর গোবিন্দ রুষ্ট হন। তার নির্দেশে বুরহানুদ্দিনের পুত্র সৈয়দ গুলজার আলমকে তখন হত্যা করা হয় এবং বুরহানুদ্দিনের ডান হাত কেটে ফেলা হয়। তারপর বুরহানুদ্দিন লখনৌর সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট গমন করেন এবং তাকে সব ঘটনা খুলে বলেন। তখন সুলতান সিলেট জয় করার জন্য একটি সেনাবাহিনী পাঠান। বুরহানুদ্দিন ছিলেন সেই সেনাবাহিনীর পথপ্রদর্শক। তাদের অভিযানে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও 360 আউলিয়াও অংশগ্রহণ করেছিলেন। তারা 1303 সালে সিলেট বিজয় করেন। পরবর্তীতে গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার জীবনভর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। ইতিহাসের স্মৃতিচিহ্ন হয়ে সিলেটের কুশিঘাটের টুলটিকর এলাকায় এখনো তার মাকবারা রয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাকে গাজী বুরহানুদ্দিন রহমানুল্লাহ সম্পর্কে বলেন। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সিলেটের প্রথম মুসলিম হিসাবে আমরা জানি, সারা দেশের মানুষ এইভাবেই জানেন। এক সময় এই সিলেটে মুসলমান বলতে ছিলেন না কেউই। রাজা গৌর গোবিন্দের শাসন ছিল, অত্যাচারী রাজা ছিল সে। জনগণের উপরে খুব ভয়াবহ অত্যাচার নির্যাতন করত। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে 13টি পরিবার ছিলেন বলে জানা যায়, এবং তিনি সেই 13 পরিবারকে পরিচালনা করতেন। তো তার একটি পুত্র সন্তান জন্ম নিলে তিনি আল্লাহর শুকরিয়ার্থে একটি আকিকা করেন, এবং সেই আকিকা করার কারণে গরু কুরবানি করেছিলেন। সেই গরু আকিকা করার কারণে অত্যাচারী বাদশাহ, অত্যাচারী রাজা গৌর গোবিন্দ তার হাত কেটে ফেলে তার নবজাতক সন্তানকে হত্যা করে, এবং এই উপমহাদেশে অর্থাৎ এই ভূখণ্ডে তার সন্তানটি প্রথম শহীদ হিসাবে স্বর্ণাক্ষরে লেখা থাকে আমাদের তিনি শহীদ, এবং এখানেই দেখলাম তার সেই সন্তানের কবর রয়েছে।
আমরা দোয়া করি গাজী বুরহানুদ্দিন এবং তার সন্তানকে আল্লাহ কবুল করুন, তার সন্তানের শাহাদাতকে কবুল করুন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসছিলেন, হযরত বুরহানুদ্দিনের এই দুঃখজনক সংবাদ তিনি শুনেছেন এবং তাওহীদের ভিত্তি রচনা করার মধ্য দিয়ে বলতে গেলে এটির প্রতিবাদ করেছেন। না, একটা কথা আমি আপনার কাছে ক্লিয়ার হতে চাই যে হযরত গাজী বুরহানুদ্দিন রহিমাহুল্লাহ তিনি সন্তান হত্যা এবং তার হাত কাটার পরে সাহায্যের জন্য উনি ইয়েমেনের দিকে রওনা দেন। প্রতিমধ্যে হযরত শাহজালাল রহিমাহুল্লাহর সাথে দেখা হয় এবং ওনার সাথে সঙ্গী সহ উনি আবার ফিরত আসেন। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছ থেকে আমি এই ইনফরমেশনটুকু পেলাম আর কি, আমার ওইভাবে জানা ছিল না। তিনি নালিশ করেছিলেন যতদূর জানি বাদশাহ ফিরোজ শাহর কাছে, সম্ভবত তার কাছে নালিশ করেছিলেন। তিনি এখানে একটি বাহিনীও প্রেরণ করেছিলেন এবং ওই বাহিনীর সাথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিও যুক্ত হয়েছিলেন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে সিলেট বলতে গেলে তাওহীদের নগরী, কিন্তু দুঃখজনক হলেও সিলেট তথা পুরো বাংলাদেশে তারা তাওহীদের খেদমত করেছেন। 360 জন ছিলেন সঙ্গী সাথী এবং গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি খিদমত করেছেন, তাকে দিয়েই তো সিলেটে এবং এই ভূখণ্ডে ইসলামের সূচনা আলহামদুলিল্লাহ। তো তারা খিদমত করেছেন, তাদের খিদমতের কারণে আজকে আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের খিদমতকে কবুল করুন। তার সন্তান এই ভূখণ্ডের প্রথম শহীদ, তার শাহাদাতকে আল্লাহ কবুল করুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মর্যাদার দিগন্তকে বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ, আপনার কাছে জেনে খুব খুশি হলাম। আমার বলতে গেলে এত কাছাকাছি বুরহানুদ্দিন বাজারে আমার আশা হয় নাই, এই যে রাস্তা দিয়ে গেছি এবং আপনার সাথে পরিচয় হয়ে এবং অনেক কিছু জানার সুবাদে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও জানলাম, আমরা শেয়ার করলাম। তো আমরা চাইবো এখানে যে তাওহীদের ভিত্তি রচনা করার জন্য তারা যে ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছেন, আমাদের সেই তাওহীদ যেন অক্ষুণ্ণ থাকে। আজকে আমরা দুঃখজনক ভাবে সত্য যে তাদের কবরগুলির সামনে আজকে মুশরিকানা কাজ হয়, শিরক বিদআতের কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অবস্থা থেকে মুসলিমদেরকে রক্ষা করেন, হেফাজত করেন, কারণ শিরকে মূলোৎপাটন করাই ছিল তাদের মূল কাজ। তাওহীদের মিনার গড়া তাদের কাজ ছিল। এই মিশন যেন আল্লাহ চালু রাখেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানান, লাইক দিন এবং শেয়ার করুন। মাহিম চৌধুরী, বুরহানাবাদ, টুলটিকর, সিলেট।